এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো, যেটা জানলে আপনারা খুবই খুশি হবেন। কারণ রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এবং ফসল বীমা নিয়ে খুবই চিন্তায় রয়েছেন। প্রথমত, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হয়েছে, এবার কারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। দ্বিতীয়ত, যাদের পিএম কিষাণের টাকা আসে তারা কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। এবং তৃতীয়ত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সত্যিই কি কৃষকদেরকে 1 টাকাও প্রিমিয়াম দিতে হবে না, অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সত্যিই কি কৃষকদেরকে কোনো প্রিমিয়াম দিতে হবে না, সেই নিয়েও কিন্তু কৃষকরা খুবই চিন্তায় রয়েছেন। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে থেকে ঢুকবে, ফাইনাল তারিখ কী রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য বড় সুখবর, কৃষক বন্ধুতে 4,000 টাকা কবে ঢুকবে, কারা পাবে কারা পাবে না, পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু। রাজ্য সরকার আগেই জানিয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, যাদের নিম্নতম চাষযোগ্য জমি রয়েছে তারা কৃষক বন্ধুর আর্থিক সহায়তা পাবেন। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, কারণ সর্বনিম্ন টাকার কথা বলা হলেও সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে তা নিয়েও প্রথম দিকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে কৃষকদের মধ্যে স্বাভাবিকভাবে জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছিলেন, আগের মতো কি বছরে 10,000 টাকা দেওয়া হবে, নাকি নতুন নিয়মে টাকার পরিমাণ পরিবর্তন হবে। বিভিন্ন সূত্রে যে তথ্য সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে নতুন নিয়মে কৃষক বন্ধুকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যাদের জমির পরিমাণ 1 একরের কম, যাদের জমির পরিমাণ 1 একরের বেশি। বর্তমান তথ্য অনুযায়ী 1 একরের কম জমির মালিক কৃষকরা বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, আর 1 একর বা তার বেশি জমির মালিক বছরে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ সম্ভাব্য আর্থিক সহায়তা সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকার মধ্যে থাকতে পারে। তবে চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে সমস্ত বিষয় আরও স্পষ্ট হবে। আপনারা জানেন, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের কাছ থেকে কোনো প্রিমিয়াম নেওয়া হতো না। ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেত। সরকার পরিবর্তনের পর ঘোষণা করা হয়েছে রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হবে। আর তখন থেকে কৃষকদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এবার কি প্রিমিয়াম নিজেদের দিতে হবে। জানা যাচ্ছে কৃষকদের কাছ থেকে প্রিমিয়াম নেওয়ার পরিবর্তে সেই খরচ সরকার বহন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ কৃষকরা যদি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হন এবং ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে। পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু, অনেক কৃষকই প্রশ্ন করছেন, আমি যদি পিএম কিষাণের টাকা পাই তাহলে কি কৃষক বন্ধু পাবো। বর্তমানে পিএম কিষাণের সুবিধাভোগীরা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পান এবং রাজ্য সরকারের অতিরিক্ত সহায়তা যুক্ত হলে মোট অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে আলাদা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যেসব কৃষক পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্প বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি। সরকারিভাবে জানানো হয়নি যে একজন কৃষক একসঙ্গে দুই প্রকল্পের সুবিধা পাবেন কিনা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা অক্টোবর মাসের প্রথম দিকে দেওয়া শুরু হতে পারে।